আচ্ছা, এখানে বেসিক্যালি অপটেকের কোয়েশ্চেন অ্যান্সারটা যদি দিতে হয় তাহলে আমি বলব A to Z সবকিছুতে অপটেক আছে। বাট এখানে আমি যেই কোয়েশ্চেনটা বা যেই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের থেকে জানার ট্রাই করি, ইফ ইউ ওয়ান্ট টু মুভিং অ্যাব্রোড অথবা আমরা অনেক সময় বলি না যে বিদেশ চলে যাব, পরেরটা পরে দেখা যাবে। সো এই প্ল্যান যদি থাকে দেন ডেফিনেটলি অস্ট্রেলিয়া ইজ নট ফর ইউ। আপনি যদি স্টাডি করতে যান, ইফ ইউ হ্যাভ এ প্রপার প্ল্যান যে আমি ওখানে স্টাডি করব, আফটার দ্যাট আমি জব করব অথবা দেশে ফিরে এসে জব করব, ভালো কিছু করব, দেন ইউ গো ফর ইট। বাট ইফ ইউ থিঙ্ক যে আপনি ওখানে কি সেটেল হবেন, সেই চিন্তাটা আই থিঙ্ক আপনার পরেই করা উচিত। কারণ আপনি একটা দেশে বসে আরেকটা দেশে কি হচ্ছে বা কি সিনারিও হচ্ছে আপনি ওটা বুঝতে পারবেন না। ড্রিম আমরা সবাই দেখতে পারি, আমি নিজেও চিন্তা করতে পারি যে আমি একসময় আমেরিকান প্রেসিডেন্ট হব, কিন্তু এই বাংলাদেশে ঢাকা শহরে বসে আমি কখনো ওটা চিন্তা করতে পারবো না। আমি আগে আমেরিকা যেতে হবে, আমাকে আমেরিকা সিটিজেনশিপ নিতে হবে, দেন পলিটিক্যাল কোনো পার্টির সাথে জয়েন করতে হবে। ওয়ান বাই ওয়ান দেয়ার ইজ অলওয়েজ এ স্টেপ। সো সেক্ষেত্রে ওই যে বললাম, গোয়িং অ্যাব্রোড ইজ নট এ মেইন থিং। আপনি অ্যাব্রোডে যাইতেই পারেন, বাট সেটেলিং ইউর সেলফ, স্টাডিং প্রপারলি, দ্যাটস দ্য মেইন থিং। অ্যান্ড অপটেকের ক্ষেত্রে যদি বলেন, আপনি সেটা আপনার ইন্টার পরীক্ষা দেওয়ার পরপরই আপনার উচিত আগে নিজের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটা আগে একটু নিজে যাচাই করা, যে আমি কি আসলে এটা এফোর্ড করতে পারবো কিনা। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে আপনার জিনিসগুলো একটু এক্সপেন্সিভই হয়, ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা বলেন। সো এগুলো একটু এক্সপেন্সিভ হয়। সো এখানে যদি আপনি বলেন যে আমার বাজেট আছে 7 থেকে 8 লাখ, আমি অস্ট্রেলিয়া পড়তে চাই, একটু টাফ হয়ে যাবে।